বিভাস অধিকারীর এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল এবং আইনি পরামর্শদাতা এবং উপদেষ্টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জুলাই মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনজিওর তরফে। 30 অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমার শেষ তারিখ বলে উল্লেখ করা হয়। এলএলবি ডিগ্রি, বার কাউন্সিলের সদস্য এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলেও মিলবে আইনি পরামর্শদাতা। 3 বছরের মেয়াদে আইনি পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি বিভাস অধিকারের ওয়েবসাইটে। আমরা দেখেছি একেবারে এই নিয়ে রীতিমতো বিতর্ক তুঙ্গে এবং রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এবং বিভাস অধিকারের এনজিওতে চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত জুলাই মাসে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এনজিওর তরফ থেকে এবং 30 অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমার শেষ তারিখ উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত জুলাই মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এই বিজ্ঞপ্তির মারফতে কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছেন, ইচ্ছুক চাকরি প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল সেই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। বিভাস অধিকারের এনজিওতে এবার চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি পাওয়া গিয়েছে, ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আহ্বান করা হয়েছিল আইনি পরামর্শদাতা এবং উপদেষ্টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত জুলাই মাসেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে মূলত? দেখো, বিভাস অধিকারীর এই যে ব্যক্তিগত থানা এবং সেই থানার পিছনে যে এনজিও বা যে সংস্থা রয়েছে, সেই সংস্থাতে তিনি একাধিক ব্যক্তিকে নিয়োগ করতেন। কাদেরকে নিয়োগ করতেন? বিশেষ করে আইনজ্ঞদের তিনি নিয়োগ করতেন, প্রাক্তন বিচারপতিদের নিয়োগ করতেন। খুব সাম্প্রতিককালে গত মাসের অর্থাৎ গত জুলাই মাসে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয় এই যে এনজিও রয়েছে সেই এনজিওর ওয়েবসাইটে 14 জুলাই 2025 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেখান থেকে আইনি উপদেষ্টা বা আইনি সহায়ক পদে নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনজিওর তরফ থেকে এবং সেখানে বলা হয় নোটিফিকেশন রিগার্ডিং এমপ্যানেল অফ লিগাল কনসালস অ্যান্ড অ্যাডভোকেটস, অর্থাৎ আইনি সহায়ক বা উপদেষ্টা পদে তাদেরকে নিয়োগ করা হবে। কারা সেখানে আবেদন করতে পারবেন, তাদের কি কি যোগ্যতা লাগবে সেই যোগ্যতাও কিন্তু উল্লেখ করা হয় সেই ওয়েবসাইটে দেওয়া যে নিয়োগের আহ্বানপত্র। সেখানে উল্লেখ রয়েছে যে এলএলবি ডিগ্রি থাকতে হবে, যে কোনো অথরাইজড ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি থাকতে হবে। একই সাথে বার কাউন্সিলের সদস্য হতে হবে এবং 5 বছরের আইন নিয়ে কাজকর্ম বা লিগ্যাল প্র্যাকটিসের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদেরকে। কোন কোন পদে নিয়োগ করা হবে? আইনি সহায়ক এবং উপদেষ্টা পদে। অর্থাৎ তার এই যে এনজিও এবং যে সংস্থা, সেই সংস্থা থেকে যে আইনি কাজ করা হতো সেই আইনি কাজ করার জন্য তিনি চাকরির বিজ্ঞাপনও দিয়েছিলেন। তিনি নিয়োগের জন্য নিয়োগ করার জন্য যে আবেদন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিও দিয়েছিলেন। সেটা খুব বেশি পুরনো নয়, গত মাসে অর্থাৎ গত জুলাই মাসেই তিনি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন বিভাস অধিকারী যে এনজিও, সেই এনজিওর তরফ থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 30 আগস্ট। অর্থাৎ চলতি মাসের 30 তারিখ পর্যন্ত ইচ্ছুক যারা চাকরি প্রার্থী তারা আবেদনপত্র জমা করতে পারতেন। কিন্তু তার আগেই বিধি বাম কার্যত উত্তরপ্রদেশের নয়ডাতে এই ভুয়ো সংস্থা, এই এনজিওরই যে অফিস, যেখান থেকে ব্যক্তিগত থানা পরিচালনা করছিলেন এবং যে কাজের জন্য তিনি আইনি সহায়ক এবং উপদেষ্টাদেরকে নিয়োগ করছিলেন, সেখানেই তল্লাশি চালাতে গিয়ে বামাল সমেত ধরা পড়লেন বিভাস অধিকারী এবং তার এই যে বিজ্ঞপ্তি কার্যত যে জলে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কতটা ডিসপারেটলি এই সংস্থা চালিয়ে যাচ্ছিলেন বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী, তার একটা জলজান্ত প্রমাণ। একদম ওয়েবসাইট থেকে তারা নিয়োগের জন্য আবেদন জানাচ্ছেন, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। কাদেরকে নিয়োগ করছেন? আইনি পরামর্শদাতা এবং আইনি উপদেষ্টা পদে নিয়োগের জন্য। একেবারেই ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। বিভাস অধিকারীর এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি পাওয়া গিয়েছে এবার ওয়েবসাইটে এবং জুলাই মাসেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনজিওর তরফ থেকে। 30 আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমার শেষ তারিখও কিন্তু উল্লেখ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে এবং এরই মাধ্যমে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আহ্বান করা হয়েছিল। 30 আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমার শেষ তারিখও উল্লেখ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে। এলএলবি ডিগ্রি, বার কাউন্সিলের সদস্য এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলেও মিলবে আইনি পরামর্শদাতা। 3 বছরের মেয়াদে আইনি পরামর্শদাতা নিয়োগের সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিভাস অধিকারীর ওয়েবসাইট থেকেই।